মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক বিস্ফোরক খবর বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বিমান হামলায় নিহত হয়েছেন। আর এবার শুধু দাবি নয়, ইরান নিজেই তা নিশ্চিত করেন। আর এদিকে শুধু তিনিই নন, তার সঙ্গে নিহত হয়েছেন তার ছেলে, ঘনিষ্ঠ সহযোগী এবং নিরাপত্তারক্ষীরাও। ঘটনাটি ঘটেছে রাজধানী তেহরানের কাছে তার মেয়ের বাড়িতে। এর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই হত্যাকাণ্ডকে অনেক বিশ্লেষক বলছেন টার্গেটেড ডিক্যাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ সরাসরি নেতৃত্বকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত আঘাত। আর এই ঘটনার পর শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণই নতুন করে তৈরি হতে পারে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ভোর রাতে তেহরানের উত্তর পূর্বে পারদিস এলাকায় একটি নির্দিষ্ট বাড়িতে বিমান হামলা চালানো হয়। আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন লারিজানি, তার ছেলে মুর্তেজা, নিরাপত্তা উপদেষ্টা এবং দেহরক্ষীরা। আর এই হামলার দায় সরাসরি স্বীকার না করলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চলছে। পরে ইসরায়েলি সেনা জানায় তার উচ্চ পর্যায়ের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আর একই সময় আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাসিজ বাহিনীর প্রধান, তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। কি বলছেন ইসরায়েলের কার্জ, শুনবো। קלתי כעת על ידי הרמטכ"ל שמזכיר המועצה לביטחון לאומי, לריג'ני, וראש הבסיג' זה גוף הדיכוי המרכזי של איראן שממונה על הטבח במפגינים, חוסלו הלילה והצטרפו לראש תוכנית ההשמדה חמינאי וכל מסוכלי ציר הרשע במעמקי הגיהנום. עודכנתי כעת על ידי הרמטכ"ל שמזכיר המועצה לביטחון לאומי, לריג'ני, וראש הבסיג' זה גוף הדיכוי המרכזי של איראן שממונה על הטבח במפגינים, חוסלו הלילה והצטרפו לראש תוכנית ההשמדה חמינאי וכל מסוכלי ציר הרשע במעמקי הגיהנום. লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আজ সকালে আমরা আলী লারিজানিকে নির্মূল করেছি। তিনি লারিজানিকে ইরানের শাসক দলের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং দেশটির সামরিক কাঠামোর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। নেতানিয়াহু আরও দাবি করেন যে ইসরায়েল ইরানের ভূখণ্ডের গভীরে বিমান অভিযান পরিচালনা করছে। এই অঞ্চলে সংঘাত অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই অভিযানের লক্ষ্য হলো ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং সেখানে আভ্যন্তরীণ পরিবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি করা। নেতানিয়াহু বলেন, আলী লারিজানি হলেন রেভলিউশনারি গার্ডের প্রধান আর সেই দুর্বৃত্ত চক্রের নেতা যারা কার্যত ইরান শাসন করেছে। তার পাশাপাশি আমরা বাসিজ বাহিনীর কমান্ডারকেও নির্মূল করেছি। এরা হলো সেই দুর্বৃত্তদের সহযোগী যারা তেহরান এবং ইরানের অন্যান্য শহরের রাজপথের সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। আমরা সেখানেও অভিযান চালাচ্ছি। বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং ড্রোন ব্যবহার করে আকাশপথ থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা এই শাসন ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছি, এই আশায় যে এর মাধ্যমে আমরা ইরানের জনগণকে এই স্বৈরাচারী শাসন উচ্ছেদের একটি সুযোগ করে দিতে পারবো। কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। הבוקר חיסלנו את עלי לאריג'ני. עלי לאריג'ני זה הבוס של משמרות המהפכה, שזה חבורת הגנגסטרים שמנהלת בפועל את איראן. אנחנו חיסלנו לצידו גם את מפקד הבסיג', זה העוזרים של הגנגסטרים, שהם מפיצים טרור ברחובות טהרן וערים אחרות של איראן נגד האוכלוסייה. גם שם אנחנו פועלים מהאוויר עם מטוסים של חיל האוויר, עם כטב"מים, וגם שם פועלים. אנחנו מערערים את המשטר הזה בתקווה לתת לעם האיראני הזדמנות לסלק אותו. זה לא יקרה בפעם אחת, זה לא יקרה בקלות, אבל אם נתמיד בזה, אנחנו ניתן להם הזדמנות שהם יוכלו לקחת את גורלם בידיהם. במקביל אנחנו עוזרים לידידינו האמריקנים במפרץ. אני שוחחתי ארוכות עם הנשיא טראמפ אתמול בנושא הזה. יש שיתוף פעולה בין חילות האוויר וחילות הים שלנו, ביני לבין הנשיא טראמפ ואנשיו. אנחנו נעזור גם בהתקפות עקיפות שמייצרות לחץ אדיר על המשטר האיראני וגם בפעולות ישירות. יש עוד הרבה הפתעות, בתחבולות נעשה מלחמה, אנחנו לא נחשוף את כל התחבולות כאן, אבל אמרתי לכם, רבות המה. עכשיו ביחס לדבר נוסף,
הדבר החשוב ביותר לנצח במלחמה זה מה שנקרא בלעז tenacity, ובעברית נחישות. נחישות, נחישות, נחישות. נחישות של המנהיגים, נחישות של המפקדים, נחישות של העם. אנחנו נחושים לנצח ואנחנו נשיג את הדברים האלה. এবার আপনাদেরকে বলবো যে কে ছিলেন আলী লারিজানি। লারিজানিকে শুধু একজন রাজনীতিক বলে ভুল হবে, তিনি ছিলেন ইরানের ক্ষমতার ভিতরের মানুষ, একজন ইনসাইডার। তিনি ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, পারমাণবিক আলোচনার মুখ্য নীতি নির্ধারক। তার মানে দেশের প্রতিরক্ষা, কূটনীতিক, পারমাণবিক নীতি সব জায়গায় তার প্রভাব ছিল। তিনি এমন একটি পরিবার থেকে আসেন যাদের ইরানে প্রায় রাজনৈতিক রাজবংশ বলা হয়। তার ভাইয়েরাও দেশের উচ্চ পদে ছিলেন। ফলে লারিজানি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি পুরো ক্ষমতা কাঠামোর প্রতীক। লারিজানির সব থেকে বড় পরিচয়, তিনি ইরানের পারমাণবিক নীতির অন্যতম নির্মাতা। তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে শক্ত অবস্থান নেন। তার একটি বিখ্যাত মন্তব্য ছিল, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা মানে মুক্তোর বদলে ট্রফি নেওয়া। আর এই বক্তব্যই দেখায় যে তিনি কতটা দৃঢ়ভাবে ইরানের পারমাণবিক ক্ষমতার পক্ষে ছিলেন। লারিজানিকে নিয়ে মতভেদ ছিল। একদিকে তিনি ছিলেন কঠোর শাসন ব্যবস্থার সমর্থক, সরকার বিরোধী আন্দোলনে দমন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আর অন্যদিকে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষেও কথা বলতেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেননি। এই দ্বৈত চরিত্রই তাকে অন্যদের থেকে আলাদা করে। কেন তাকে টার্গেট করা হলো, এই প্রশ্নটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এর কয়েকটি কারণ থাকতে পারে। এক, নেতৃত্বকে দুর্বল করা। ইরানের শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দিলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। দুই, পারমাণবিক কর্মসূচিতে আঘাত। লারিজানি ছিলেন এই নীতির মূল স্থপতি, তাকে সরানো মানে সেই কাঠামোতে ফাটল ধরানো। তিন, মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা শুধু সামরিক নয়, মানসিক চাপ তৈরির কৌশল। এই ঘটনা একা নয়, এটি একটি বৃহত্তর সংঘর্ষের অংশ। ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে, ইসরায়েলের পাল্টা আকাশ হামলা চলছে, তেল পরিবহন গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়ানো হয়েছে। আর এই পরিস্থিতিতে একটি বড় নেতৃত্ব হত্যাকাণ্ড পুরো সংঘাতকে নতুন স্তরে নিয়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের নেতৃত্বকে দুর্বল করা, যাতে জনগণ নিজেরাই সরকারকে সরাতে পারে। আর অন্যদিকে সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে তারা ইরানের নতুন নেতৃত্বকে টার্গেট করতে প্রস্তুত। এমনকি তারা নতুন সম্ভাব্য নেতা মোস্তাফা খামেনিকেও খুঁজে বের করার হুমকি দিয়েছেন। ইরান এই ঘটনাকে শহীদ হওয়া বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা এটিকে শুধু একটি হত্যা নয়, বরং এটিকে ত্যাগ হিসেবে দেখাতে চাইছেন। এই দুটি বার্তা দেওয়া হয়েছে যে আভ্যন্তরীণভাবে মনোবল বজায় রাখা, প্রতিশোধের ইঙ্গিত দেওয়া। আর এক বার্তা ইরান জানিয়েছে, প্রিয় এবং গর্বিত ইরানের জনগণ, আল্লাহর এক বান্দা আজ তার প্রভুর কাছে ফিরে গিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।